আমাদের চারপাশে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের আমরা নিজের ইচ্ছায় এড়িয়ে চলি, তবুও কি এক অদ্ভুত কারণে তারাই আমাদের পেছনে লেগে থাকে। মনে হয় যেন তাদের জীবনের প্রধান কাজই হলো অন্যের জীবন নিয়ে ঘাটাঘাটি করা। এই ধরেন, তুমি সকালে কি খেলে, দুপুরে কার সঙ্গে কথা বললে, রাতে বাসায় ফিরলে কি মুখে দিলে, বা ভাত কি দিয়ে খাচ্ছ নাকি খিচুড়ি খাচ্ছ, সব কিছুতেই তাদের গভীর আগ্রহ থাকে। যেন তারা আমাদের জীবনের ডাটা কালেক্ট করে রিপোর্ট বানাবে কারোর কাছে। কোনো কিছু পোস্ট দিলেই তারা আগে দেখে এটা, তারপর আবার অন্যকে বলে। অথচ সামনে দেখলে এমন ভাব করবে যেন তারা সোশ্যাল মিডিয়া ছুঁয়েও দেখে নাই কখনো। হ্যাঁ ভাই, আমরা জানি তুমি লুকিয়ে লুকিয়ে যে স্টোরি দেখো, রিলস দেখো, অথচ লাইক না দিয়ে বারবার রিওয়াইন্ড করে দেখো। যাই হোক, কোনো ব্যাপার না। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এগুলো হচ্ছে সব কিছু একটা বিনোদনের জায়গা। অনেকেই আছে ফানি ভিডিও পোস্ট করতে পছন্দ করে, কেউ বা স্যাড ভিডিও পোস্ট করতে পছন্দ করে, কেউ বা রোমান্টিক ভিডিও পোস্ট করতে পছন্দ করে। কিন্তু কিছু কিছু আবাইল্লা পাবলিক আছে, এরা সব কিছু বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলে। সাপোজ আমি যদি কোনো স্যাড ভিডিও পোস্ট করি, তাহলে ভাবে হয়তো আমার জামাইয়ের সাথে ঝামেলা হয়েছে অথবা ফ্যামিলিগত কোনো প্রবলেম হয়েছে। আসলে এই মানুষগুলো নিজের জীবনে এতটাই শূন্য যে অন্যের জীবনে তাদের বিনোদন হয়ে দাঁড়ায়। নিজে তো কিছু করে না, কিন্তু কে কি করছে তার খোঁজ খবর রাখে টান টান মনোযোগে। মাঝে মধ্যে মনে হয় তাদের যদি একটা অফিস থাকতো, তাহলে মনে হয় সুবিধা হতো। আমরা যদি কারোর জীবনে না যাই, তবে তারাও আমার জীবনে না আসুক, এটাই ভালো। কিন্তু কিছু কিছু মানুষের জীবনে আমরা যেতে চাই না, কিন্তু তারা বারবার আমাদের পিছনে লেগে থাকে। যাই হোক, অনেক কথা তো বললাম। সন্ধ্যা হলেই কেন জানি ঝাল ঝাল খাওয়ার খেতে অনেক বেশি ক্রেভিংস হয়, বিশেষ করে ফুচকা। তবে এমন একটা দেশে থাকি যেখানে সব সময় ফুচকা এগুলা পাওয়া যায় না। মাঝে মধ্যে অনেক খেতে মনে চাইলে বাসায় বানিয়ে খাই, অথবা অনেক দূরে যেতে হয় খাওয়ার জন্য। তাও বাংলাদেশের ফুচকার মতো এরকম ফুচকা লাখ টাকার বিনিময়েও কোনো জায়গায় হয়তো বা পাওয়া যাবে না। তো এখানে রান্না করতে করতে আমি একটু ফুচকা বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এইদিকে অনেকগুলা ফ্রুট আনছিল বাসায়, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অনেক কিচিরমিচির শব্দ শোনা যেতে পারে, সো সবাই ইগনোর করবেন, কারণ আমার বাসায় আমার পাখি আছে, সেগুলাই কিচিরমিচির করে সাউন্ড করে, এজন্য আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডের পিছনে এমন আওয়াজ হয়। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।